ইসরায়েলি অবরোধ, সামরিক হুমকি এবং আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা পতাকার দিকে ছুটছে নতুন দফার ৯টি নৌযান। এই নৌবহর গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা করছে, যেখানে রয়েছে খাদ্য, পানি, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জরুরি সামগ্রী। প্রতিটি জাহাজে রয়েছে স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী, চিকিৎসক ও নাবিক, যারা সরাসরি অবরুদ্ধ এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। গত কয়েক সপ্তাহে গাজার মানুষের জীবনযাত্রা ক্রমশ সংকুচিত হচ্ছে। খাদ্য পানির তীব্র অভাবে তারা ভুগছে এবং এই নৌবহরের আগাম নতুন আলো ও আশা তৈরি করছে। ইসরায়েল ইতিমধ্যে জাহাজগুলোকে থামানোর চেষ্টা করেছে। তাদের নৌবাহিনী ও নিরাপত্তা বাহিনী বিভিন্ন বাধা সৃষ্টি করেছে, যার মধ্যে রয়েছে কৌশলগত হুমকি, নৌযানের দমন এবং আন্তর্জাতিক জলসীমায় নিয়ন্ত্রণ বিস্তার। তবুও এই ৯টি জাহাজ সাহসী এবং দৃঢ় মনোভাব নিয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। প্রতিটি জাহাজে রয়েছে সাঁতারু, পর্যবেক্ষক এবং নাবিক দল, যারা সম্ভাব্য বিপদের মুখে মানুষের জীবন রক্ষায় নিশ্চিত করছে। এই অভিযান আন্তর্জাতিক পর্যায়ে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগকে মানবতার প্রতি অঙ্গীকার এবং আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের একটি দৃঢ় বার্তা হিসেবে দেখছে। বিশ্বজুড়ে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিকরা নজর রাখছেন, কারণ এটি শুধুমাত্র মানবিক সাহায্য নয়, বরং আন্তর্জাতিক নীতি ও মানবিকতার পরীক্ষার মঞ্চ বটে। এই নৌ অভিযান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছে। মানবিক সহায়তা প্রতিটি পরিস্থিতিতেই নিশ্চিত করা উচিত। সীমান্ত রাজনৈতিক বাধা কখনো মানুষের মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে না। এছাড়া এই অভিযান বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে যে সংকটকালীন পরিস্থিতিও সাহস, মানবিকতার মনোভাব এবং সহযোগিতার জীবনের প্রতি মুহূর্তের মূল্যবোধ। সংক্ষেপে বলা যায়, বাধা পেলেও গাজার দিকে এগিয়ে চলা এই ৯টি নৌযান মানবতার প্রতি অঙ্গীকারের নিদর্শন, সাহসিকতার প্রতীক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী বার্তা। এটি শুধুমাত্র গাজার মানুষের জন্য নয়, বিশ্বব্যাপী মানবিক নীতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতার প্রতিফলনও বটে। এই অভিযান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, যেভাবে বাধা, হুমকি ও সংকট সত্ত্বেও মানবিকতার আলো জ্বলে ওঠে।